দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতকে এগিয়ে নিতে প্রথমবার ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হলো 10 সাংবাদিককে। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে এই আয়োজনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বাণিজ্য উপদেষ্টা শফিকুল আলম বলেন, ভুল তথ্য শুধু আন্তর্জাতিক গণমাধ্যমেই না, দেশের ভেতর থেকেও গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নিত্যপণ্যের দাম কমলেও এই তথ্য গণমাধ্যমে সেভাবে আসছে না বলেও মন্তব্য প্রেস সচিবের। রাতের বেলায় টকশোগুলো দেখেন, সবার এক কথা যে এই দ্রব্যমূল্য দাম কমছে না, দ্রব্যমূল্য দাম করছে না। আমরা এগ্রি করি যে ইনফ্লেশন এখনো হাই, এখনো ডাবল ডিজিটের উপরে, বাট আমরা যে ফুড বাস্কেট দেখছি সেটাই কিন্তু একদম নোটিশেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি, স্টিডিলি দাম কমছে। ভোজ্য তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরবরাহ চেইন ঠিক রাখতেই দাম 8 টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জানান, তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেলেও বাজারে প্রভাব পড়তে দেয়নি সরকার। আমি যখন গতকাল তেলের প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নিই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। এই 40 টাকার কোনো একটা জায়গা থেকে আমরা উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা, সেই প্রচেষ্টায় আমরা সারাদিন করি। সিন্ডিকেট নিয়ে যে আলোচনাটা হয় তেলের বাজারে বা চিনির বাজারে, এই মুষ্টিমেয় কয়েকজন কাজ করে, এর মধ্যে একজন সর্ববৃহৎ যে উনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন। দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে যে একটা সরবরাহের ঘাটতি হয়েছে, ওই তুলনায় কিন্তু বাজারে আপনারা রিঅ্যাকশন টের পাচ্ছেন না। এ সময় কৃষির সিন্ডিকেট ভাঙতে এ খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান। বিদেশে যাচ্ছে এবং আগামী রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।